25-এ 26-এর দাবামা কেন বলছি? কারণ আলিপুরদুয়ার, দুর্গাপুর, এরপর আজ দমদম। ফের একবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসনিক রাজনৈতিক সভা রয়েছে মোদীর। মেট্রো 3টি লাইনের উদ্বোধন যেমন প্রধানমন্ত্রী করবেন, তাছাড়াও একাধিক তার কর্মসূচি রয়েছে। দমদম সেন্ট্রাল জেলের মাঠে জোড়া সভা, প্রশাসনিক এবং রাজনৈতিক সভা করবেন প্রধানমন্ত্রী। এসআইআর ইস্যু নিয়ে বাংলায় আজ মোদীর কি বার্তা? অনুপ্রবেশ নিয়েও কি কোনো বার্তা দেবেন প্রধানমন্ত্রী? মোদীর সভা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। কারণ আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই নিয়ে তার 3 নম্বর এই সভা, সেই সভা নিয়ে যেমন একদিকে বিরোধীরা বলা ভালো রাজ্যের শাসক দল তারা কটাক্ষ করতে শুরু করেছে, তেমনি অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একাধিক আজ এই কর্মসূচি রয়েছে। আমরা কথা বলবো এই নিয়েই, তার এই সফর কতটা গুরুত্বপূর্ণ আমরা জেনে নেব। আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। মৌমিতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ রাজ্যে আসছেন আরও একবার, তার এই সফর কতটা গুরুত্বপূর্ণ সেটা যেমন তোমার কাছ থেকে একদিকে জানতে চাইবো, অন্যদিকে আমরা জানি যে এই নিয়ে একদিকে রাজনৈতিক টানাপোড়েনও শুরু হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর এই যে সভা, সেই সভার যে আমন্ত্রণ পত্র সেখানেও বিভ্রাট দেখা গেছে। দেখো, এই নিয়ে আলিপুরদুয়ারের সভার পর তিনি দুর্গাপুরে সভা করেছিলেন এবং তারপর 26-এর আগের যদি ভোট প্রস্তুতির সভা বলো, তবে এই নিয়ে তার তৃতীয় সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং প্রথম থেকেই বিজেপি সূত্র মারফত এটা জানানো হয়েছিল যে রাজ্যে 26কে লক্ষ্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বারবার বাংলায় আসবেন। ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণভাবে এবার 26-এর যে নির্বাচনী লড়াই, একদিকে দুর্নীতির বিরুদ্ধে তিনি বারবার সোচ্চার হয়েছেন, অনুপ্রবেশ নিয়ে তিনি কড়া সওয়াল করেছেন এবং এসআইআর নিয়ে এই মুহূর্তে দেশ জুড়ে বিরোধীদের যে আন্দোলন, বিরোধীরা যেভাবে তারা সুর চড়াচ্ছেন এবং বিশেষ করে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলন একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন। সেই আবহে দাঁড়িয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে নতুন কি বার্তা দেয় সেদিকেও কিন্তু তাকিয়ে রয়েছে গেরুয়া শিবিরের কার্যকর্তা থেকে শুরু করে রাজ্যের শাসক দলও এবং অবশ্যই অন্যান্য রাজনৈতিক দল। পাশাপাশি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক সভার আগে যে 3টি মেট্রো লাইনের সূচনা করতে চলেছেন তার সঙ্গে কিন্তু অনেক মানুষের স্বার্থ জড়িয়ে। বারবার করে যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা বলা ভালো রাজ্য সরকারের তরফ থেকে বাংলাকে নিয়ে একটা বঞ্চনার কথা বলা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর আজকের দিনে এই তিনখানা মেট্রো লাইনের উদ্বোধন করা এবং সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই গেরুয়া শিবিরের নেতৃত্ব বলতে শুরু করেছেন যে বাংলাকে বঞ্চনা তো করাই হয় না, বরং কেন্দ্রীয় সরকার কখনোই বাংলা নিয়ে কোনো পক্ষপাতিত্ব করেননি এবং মানুষের কথা ভেবে মানুষের যাতে সুবিধা হয় সেই ধরনের কর্মসূচিতেই কিন্তু বারবার করে মন দিয়েছে কেন্দ্রের সরকার বা মোদী সরকার। এই জায়গায় দাঁড়িয়ে এতগুলো মানুষকে যেখানে জনসংযোগ করা যাচ্ছে, এতগুলো মানুষকে ডিরেক্টলি যেখানে কানেক্ট করা যাচ্ছে, সেই তিনখানা মেট্রো লাইনের সূচনা করবেন। রাজনৈতিকভাবে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ আজকের সভা, কারণ গতকালই প্রধানমন্ত্রী এই বার্তাও দিয়েছেন তার এক্স হ্যান্ডেল পোস্টের মাধ্যমে যে দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের ওপর তিতিবিরক্ত। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার এক্স হ্যান্ডেল বার্তায় লিখছেন বিজেপি মানে উন্নয়ন, আর উন্নয়নের এই এজেন্ডার জন্যই বাংলার মানুষ বিজেপির দিকে মুখিয়ে আছেন এবং তিনি বারবার বাংলায় আসছেন। ধন্যবাদ মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া আমরা শুনবো। প্রধানমন্ত্রীর সভা নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ তিনি কি বলছেন শুনুন। নরেন্দ্র মোদীর টুইটের ভাষাগুলো ফাটা রেকর্ডের মতো। ফাটা রেকর্ডে সে আগেকার দিনের রেকর্ডে পিন আটকে যেত, একটা জায়গায় এসে বারবার একই কথা, আব কি বার আব কি বার আব কি বার আব কি বার, 200 পার আর হয় না, ক্রমশ কমে যায়। আর যে প্রজেক্ট উদ্বোধন করতে আসছেন সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্যাংশন করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থ অনুমোদন করা। ওনারা এত বছর ধরে দেরি করে ভোটের সময় সেইটাকে উদ্বোধন করে ওই পাথরে নিজের নাম লিখতে চাইছেন।
ওরা দেরি করে কাজ করে ভোটের মুখে উদ্বোধন করার নাটক করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।